يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিলেন, ইব্রাহিম যদি ইহুদি হয় সবাইকে ইহুদি বানাতে পারবে, কারণ নবী এসেছে ইব্রাহিমের পরিবারে। শুধু ইসমাইল আলাইহিস সালামের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের ঘরে বনি ইসরাইলের সব নবী, বনি ইসরাইলের সব নবী। প্রথম নবী বনি ইসরাইলের কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। শেষ নবী বনি ইসরাইল ঈসা আলাইহিস সালাম। এই সব এসেছেন বনি ইসরাইলে। এই জন্য দুরূদ ইব্রাহিম পড়লে সব নবীর উপর দুরূদ চলে যায়। 2 নাম্বার কালবান খাশিআ, ওই অন্তর যে ভয় করবে কাকে। 3 নাম্বার লিসানান যাকিরা, সব সময় জিকির করবেন কার। তাহলে 3টা সম্পদ আল্লাহর কাছে চাইতে হবে। প্রথম শুকরিয়া। প্রথম কি? শুকরিয়া। রাসূল এটা বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। এটা রাসূলের দোয়া। মুআযের হাত ধরে বলছেন প্রত্যেক নামাজের পরে এটা পড়বা। আপনারা পড়েন তো? পড়বেন, আল্লাহ তৌফিক দান করুক। আজকে তাহলে ছুটি নেই, অনেক দূর যেতে হবে। এই হ্যাঁ, কি সঙ্গীত গেল কও? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ হতে চান তো? চান? দেখি একটু হাত তোলেন তো, কারা কারা চান? আপনাদের যে এখানে কোরআন শুনছেন, কবরের বাসিন্দারা কত খুশি। সুবহানাল্লাহ। কবরের বাসিন্দারা কত খুশি, তাদের কবরে সওয়াব রেসানি হচ্ছে, তাদের কবরে সওয়াব যাচ্ছে। রাসূল বলছেন, সন্তান যদি কুকুরকে হাঁটিও খাওয়ায়, সেই সওয়াব আল্লাহ সন্তানের পিতামাতার কবরে দিয়ে দেয়। আমাদের পিতামাতারা তো আমাদের জন্য কত কষ্ট করেছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, কিতাবাটি ফোরকানে আই দিয়েছে। কত একজন হুজুরের সাথে সন্তান থাকলে পিতামাতা খুশি না বেজা? খুশি। আপনি যদি বলেন যে আমি কোনো মাহফিল থেকে রাত 12টায় আসছি, কোনো কথা বলবে না। আর যদি এমনি 10টার পরেও যান, পিতামাতা রাগ করবে, ঠিক না? ঠিক। কিরকম ভক্ত কোরআন হাদিসের এই পিতামাতা, আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। প্রতিদিন দোয়া করবেন সমস্ত কবরবাসীর জন্য। যেটা আমরা জানাজায় শিখি, এটা কিন্তু শুধু জানাজার দোয়া না। এই দোয়াটা একবার পড়লে 1000 কোটি ইস্তিগফারের সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। সমস্ত মানুষের জন্য আপনি দোয়া করছেন। এখন তো 850 কোটি মানুষ তো বেঁচে আছে, 850 কোটি। তাহলে আপনি যখন বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এই 850 কোটি বার ইস্তিগফারের সওয়াব আমলনামায় উঠে যাচ্ছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দৈনিক 12,000 বার ইস্তিগফার করতেন। কত হাজার? আর রাসূল ইস্তিগফার করতেন 100 বার। কয়শো? 100 বারের বেশি তিনি তওবা করতেন, রাহমাতাল লিল আলামিন। আর জিকির তো সব সময় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিকির, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিদানে হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কালেমা জিহ্বায় পাতলা, কিন্তু মিজানে খুব ভারী। ভালোবাসেন কে? আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
আযীম। বাইতুল মুকাররমের ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক রাহমাহুল্লাহ, আমার বোখারী আউয়ালের ওস্তাদ তিনি। অনেক সফর আমি হুজুরের সাথে করেছি। এত বিনয়ী মানুষ আমি পাই না। হুজুর সুন্দর করে পান খেতেন, 3 বেলা 3 খিল, একদম সুন্দর, ঠোঁটটা লাল হয়ে থাকতো, আর জিহ্বা সবসময় লড়তো। আমি বললাম, হুজুর আপনি কিতাব পড়লাম। উনি সিলেটি মানুষ, সাধু চরিত মিলিয়ে বলতেন, আপনারা খাইয়া খাইয়া করিয়া করিয়া তারপরে শিখিয়া লইবেন। বাইতুল মুকাররমে যখন খুতবা দিতে, আপনারা শুনিয়া মানিয়া চলিবেন। এরকম সাধু চরিত বেশি কথা বলতেন। আর উর্দুতে খুব কার্যল ভাষায় কথা বলতেন। আমাদের ক্লাসগুলো উর্দুতেই নিতেন। তিনি হাটহাজারীরও হাদিসের ওস্তাদ ছিলেন, বুখারীর। তো তিনাকে দেখতাম ঠোঁট লড়ে। আমি বলছি, হুজুর ঠোঁট লড়ে কি পড়ে? বলছে, আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহ্বায় পাতলা কিন্তু মিজানে খুব ভারী। সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। পড়বেন তো? ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জায়গায় এটা পড়ে দিয়ে, তাহলে এক ঢিলে 2 পাখি, এক ঢিলে 2 পাখি। ওটাও হলো, এটাও হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি বলছেন 100 বার পড়লে, এর চেয়ে বেশি যদি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো সুন্দর মৃত্যু হয়ে যাবে তোমার। যে 100 বার পড়বে তার সবচেয়ে ভালো মৃত্যু হবে। কিন্তু যদি তুমি আরো বেশি পড়ো, আরো বেশি ভালো মৃত্যু তোমাকে দান করবেন কে? ভালো মৃত্যুর নমুনা কি? ভালো মৃত্যুর নমুনা হলো শহীদ হওয়া। কি হওয়া? শহীদ হওয়া। রাসূল বলছেন, শাহাদাত পিপলার কামড়ের চেয়ে বেশি কিছু মনে হয় না। পিপলা শরীরে কামড় দিলে যে একটু ব্যথা, শহীদের জীবনে এরকম ব্যথা। আসিয়ার একটু ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ফেরাউনের বান্দিকে, ফেরাউনের মেয়ে না, বান্দি আসিয়া না, বান্দি হলো অন্য একটা মেয়ে। ফেরাউনের বিবির নাম কি ছিল? আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি জান্নাতে আমাদের নবীর বিবি হয়ে যাবে। আরো আসতে কর সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামও রাসূলের বিবি হবে। তো আসিয়া ফেরাউনের মেয়ে দেখে, ফেরাউনের বান্দি যে ছিল সেই মহিলা একটা জিনিস পড়ে যাওয়ার পরে বলছে, বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ। মেয়ে যখন এটা বলছে, ওই বান্দি মেয়ে শুনে ফেলছে। শুনে জিজ্ঞেস করছে, এই তুমি কি অন্য কোন ইলাকে মানো নাকি? বলছে, হ্যাঁ, আমার ইলা তো তোমার বাপ, আমার সারা দুনিয়ার ইলা একজন, তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? আল্লাহ। আমরা তো ফেরাউন ছাড়া কাউকে ইলাহ মানি না। মেয়ে গিয়ে বাপকে বলে দিচ্ছে, আব্বা দেখেন, এই মেয়ে আপনাকে ছাড়া অন্য একজন ইলাহ মানে। নিয়ে গেল ফেরাউন ডেকে। আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার কাউকে ভয় করে না। বলছে, তুমি নাকি রাব্বুস সাওয়াই, আমাকে ছাড়া নাকি অন্য কোন রব তুমি বানিয়ে নিয়েছো? হ্যাঁ, তোমার আমার রব তো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বানা লাকাল হামদ। তিনি আমাদের আল্লাহ। এই মেয়েটার কোন বর্ণায় 3টা বাচ্চা ছিল, কোন